আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাফিওলজির নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। হ্যাঁ, আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। এটা হচ্ছে ইলেকট্রনিক্স ল্যাবের প্রজেক্ট, আমাদের ইউনিভার্সিটিতে দিয়েছে। LM741 OMP আইসি দিয়ে আমরা এলডিআর দিয়ে একটি ডার্ক সেন্সর টাইপের কিছু বানাবো, মানে আর কি অন্ধকারে যাতে বাতিটি জ্বলে। তো কিভাবে বানাই, এটার ফুল প্রসেস কিভাবে করি তা এখনই দেখাবো। কি কম্পোনেন্ট লাগবে তা অবশ্যই দেখে নিব। সো চলুন শুরু করা যাক। ওকে, সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেডবোর্ড। ছোটখাটো ব্রেডবোর্ড নিয়ে নিয়েছি আমি, বড় ব্রেডবোর্ড তো কোনো দরকার নাই। তারপর নিয়ে নেব LM741 আইসি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নস যুক্ত আইসি। চেষ্টা করবেন নট যুক্ত আইসি কিনার। কিছু আছে ফেক এবং আর কি কিছু আছে রিয়েল। নট যুক্ত যে সব আইসি রয়েছে ওগুলো মোটামুটি রিয়েল বলা যায়, ফিনিশিং কোয়ালিটি দেখলে বলা যায়। আরও কিছু কম্পোনেন্ট রয়েছে। তারপরে নিয়ে নিব 1K একটা রেজিস্টার। 1K রেজিস্টার আসলে এখানে আমি দুইটা নিয়েছি। একটা হচ্ছে আউটপুটে এলইডির সাথে ডায়োডের সাথে দিয়েছি। আরও কিছু কম্পোনেন্টস লাগবে এখানে। সেই 470 ওমস একটা রেজিস্টার, এটাও লাগবে আমাদের কাজে। এবং একটা ভেরিয়েবল 10K রেজিস্টার নিয়ে নিয়েছি। এটা দেখবেন মাঝখানের প্রান্ত এবং ডান সাইডের প্রান্ত আমি ঝালাই করে নিয়েছি আমাদের প্রজেক্টের আউটের সৌন্দর্যের জন্য। এরপর লাগবে আউটপুটে আমরা একটা ডায়োড কানেকশন দিব, নর্মাল ডায়োড। এবং মেইন যে জিনিস লাগবে সেটা হচ্ছে এলডিআর, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। এটি মূলত অন্ধকারে গেলে এর রেজিস্ট্যান্স সবচেয়ে হাই হয় এবং আলোতে গেলে একটা রেজিস্ট্যান্স ভ্যালু দেয়। এবং আউটপুট ইন্ডিকেটর হিসেবে আমরা এখানে ইউজ করব এলইডি লাইট 3.7 ভোল্ট এবং কিছু কানেক্টিং ওয়্যার ইউজ করব এখানে। সো এই হচ্ছে ডায়াগ্রামটা আমি দিয়ে দিব। যখন কানেকশন দিব তখন এই ডায়াগ্রাম ধরে ধরে কাজ করতে হবে। ডায়াগ্রামটা আপনাদের আমি দিয়ে দিব যাতে আপনারা দেখে দেখে কাজ করতে পারেন। এখন মূলত দেখব কিভাবে কানেকশন দিবেন। সর্বপ্রথম LM741 আইসিটি কি ইউ সাইড বা নর্থ যে সাইড সেটি উপরে রেখে বসাবেন। এটা আমরা ব্রেডবোর্ডে বসিয়ে নেব সুন্দর করে। এখানে অনেকে চাইলে বেস ইউজ করতে পারেন বা নাও ইউজ করতে পারেন। এটা এমনি ব্রেডবোর্ডে খুব শক্তভাবেই বসে, বেস না ইউজ করলেও চলে। অনেকে দেখা যায় বেস ইউজ করে। তারপরে যে কাজটি করব, তারপরে আমরা 4 নাম্বার যে গ্রাউন্ড পিন রয়েছে এটি গ্রাউন্ডিং করব। এটার যে বাম সাইডের উপরে কর্নারে যে পিনটি দেখতে পাচ্ছেন এটা 1 এবং এভাবে ইউ শেপে ঘুরে বাম দিক থেকে ডান দিকে যাবে 1 থেকে 8 নাম্বার পিন পর্যন্ত। তারপরে আমরা এখানে এলডিআর বসিয়ে দিব। এলডিআর এর কানেকশন দিব আমরা 3 থেকে। পিনের 3 নাম্বার পিন থেকে পজিটিভ, মানে আর কি নেগেটিভ বায়াসিং করব এখানে, মানে আর কি গ্রাউন্ডের সাথে এলডিআরটা কানেকশন দিব। তারপরে যে কাজ করব, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন 470 ওমস রেজিস্ট্যান্স। এটা আমরা 2 নাম্বার পিনের সাথে দিয়ে পজিটিভ বায়াসিং করবো, মানে আর কি পজিটিভ সাইডে এখানে লেগটা ঢুকিয়ে দিব। পজিটিভ চেষ্টা করবেন ডেকোরেটেড করে কাজ করার, যেহেতু প্রজেক্ট হিসেবে কাজ করব আমরা। মোটামুটি চেষ্টা করছি যাতে ডেকোরেটেড ভাবে করা যায়, গুছানো থাকে যাতে কাজটা দেখতে সুন্দর লাগে। এরপর আমরা দিয়ে দিব আরো ওয়ান কে একটি রেজিস্ট্যান্স দিব। এই 1K রেজিস্ট্যান্স আমরা দিয়ে দিব হচ্ছে 3 নাম্বার পিনের সাথে, আইসির 3 নাম্বার পিনের সাথে পজিটিভ বায়াসিং এ দিব। তো আমাদের আইসিটি একটু চেষ্টা করবেন ভালো মতো বসিয়ে নেওয়ার, যাতে কোনো একটা সাথে আর একটা শর্ট না হয়ে যায়, তাহলে কিন্তু কাজ করবে না ঠিক মতো। আমি এখানে টুইজার্স ইউজ করছি যাতে কম্পোনেন্ট গুলো ভালো মতো বসানো যায়। ওকে, আমরা এখন ভেরিয়েবলের যে প্রান্ত রয়েছে মাঝখানের প্রান্তটি, এটি দিব মূলত আমরা নেগেটিভ বায়াসিং এর লাইনে, মানে নেগেটিভ রেলে। এবং ডান পাশ থেকে যে টার্মিনাল বের করছি এটা আমরা দিয়ে দিব ডায়োডের 2 নাম্বার পিনে। হ্যাঁ, 2 নাম্বার পিনে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স সেটআপ শেষ। এখন আমরা আউটপুট নিব হলো 6 নাম্বার পিন থেকে। উপর থেকে নিচের দিকে গেলে উল্টা, আবার নিচ থেকে উপর দিলে গেলে, ধরুন 5 6, মানে 6 নাম্বার পিনে আমরা আউটপুট পাবো। আউটপুটে একপাশে একটা ডায়োড, তার একপাশে একটা 1K রেজিস্ট্যান্স, তার একপাশে একটা এলইডি লাইট দিয়ে দিব। এলইডি লাইট অবশ্যই পজিটিভ নেগেটিভ পোলারিটি খেয়াল করে অবশ্যই বসাবেন। তারপরে এই নেগেটিভের সাথে আমরা, মানে এলইডির যে নেগেটিভ সেটা, এটা আমরা গ্রাউন্ডিং এ দিয়ে দিব। দেন আমরা কানেকশন দিয়ে দেখবো আমাদের কি অবস্থা সার্কিটের।
এখন একটা জাম্পার ওয়্যার দিয়ে আমরা শর্ট করে দিব। এখানে আমরা পজিটিভ থেকে 7 নাম্বার পিনে, ডায়োডের 7 নাম্বার পিনে বায়াসিং করে নিব। পজিটিভ থেকে আমি 7 নাম্বার পিনে কানেকশন দিয়ে নিলাম। ওকে, আমাদের কানেকশন কিন্তু এখন কমপ্লিট। এখন আমরা ব্যাটারির লাইন দিব পজিটিভ সাইডে, পজিটিভ সাইড এবং নেগেটিভ রেলে নেগেটিভ তার ঢুকিয়ে দিয়ে দেখবো এখন কি অবস্থা সার্কিটের। এখানে ভেরিয়েবলের একটা ব্যাপার স্যাপার আছে, লাইট অফ করে দিলাম, ভেরিয়েবলটা যদি ঘুরে, হ্যাঁ দেখেন আমাদের কিন্তু বাতি জ্বলছে নিভছে। এখন আমরা দেখবো এটাকে ছায়া দিলে কাজ হয় কি না। আমি যদি এখন এটাকে একটু নড়াচড়া করি, রেজিস্ট্যান্সটা যদি একটু ক্যালিব্রেট করে নিই, এখন কিন্তু অফ হয়েছে। এখন কিন্তু ছায়া দিলে কিন্তু কাজ করতেছে দেখা যায়। মানে এটার উপর অন্ধকার পড়লে, এলডিআর এর উপর অন্ধকার পড়লে দেখা যায় বাতিটি জ্বলে ওঠে। এলডিআর এর উপর অন্ধকার পড়লে এটা হচ্ছে বেশ ভালো রেজিস্ট্যান্স, মানে মিলিয়নের ঘরে রেজিস্ট্যান্স যায়। এখানে একটা ব্যাপার স্যাপার হচ্ছে, ক্যালিব্রেটেড করে আমরা ভেরিয়েবল দিয়ে মূলত বাতির থেকে আউটপুট বের করতেছি। এটাই হচ্ছে মূলত এই কাজ। এটা কাজ করতে গিয়ে কি কি রেজিস্ট্যান্স ইউজ করতে হয়েছে এটা মূলত হিসাব নিকাশ করে বাইর করা হয়েছে। এই যে ডায়োড দেখে এখানে কিছু প্রসিডিওর ফলো করা হয়েছে, ওগুলো আমি দিয়ে দিব আরো। আচ্ছা, এই হচ্ছে তৈরি করার পরে মানে আর কি মোটামুটি এই কন্ডিশন। এটাকে আবার ক্যালিব্রেটেড করতে হয়, যে এটাতে যদি আমি করি, এটাতে ক্যালিব্রেট করে, এটাতে ক্যালিব্রেট করলে আলোর তীব্রতা বাড়া কমার সাথে একটা সংযোগ আছে। আমি যদি এটা ক্যালিব্রেট করি, এখন নর্মাল লাইটে জ্বলতেছে না, এটা আবার ঘুরান লাগে। কয়েক স্টেপে ঘুরানো যায়, আর একটু লুজ কানেকশন আছে, এগুলো একবারে যেহেতুই হয় না। এর উপর এখন অন অবস্থায় আছে, ডাইরেক্ট অন। এখন এলডিআর এর কোনো রেসপন্স দিবে না। এখন যদি আমি এটা ক্যালিব্রেট করি, যেটা এখন কিন্তু আস্তে আস্তে গুটগুড়ো অন্ধকারে দিলেও এটা চলবে। আরেকটু যদি ক্যালিব্রেট করি আমি এটা, এখন যদি আমি একবারে ঘুটঘুটে অন্ধকারেও যদি নেওয়া যায়, যেমন টেবিলের নিচে যদি নেওয়া যায়, আশা করি জ্বলবে। হ্যাঁ, এই যে টেবিলের নিচে কিন্তু নিয়ে গেলে একদম জ্বলবে। রুমের লাইটও যদি অফ করি তাও জ্বলবে। আমি এখন রুমের লাইট অফ, এখন যদি আমার রুমের লাইট অফ করি আর ওইটার দিকে যদি আমরা ফোকাস দিই, হ্যাঁ এখন কিন্তু এটা একদম ডার্কের চলতেছে, একদম ডার্ক লাইটে এখন চলতেছে এটা। সো বলতে গেলে ক্যালিব্রেশনের উপর আপনার সিস্টেম নির্ভর করে কেমন আউটপুট দিবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং শিক্ষণীয় একটি ভিডিও। অনেকে এটা দেখে বানানোর চেষ্টা করবেন। ডায়াগ্রাম তো অবশ্যই দিয়ে দিয়েছি, ডায়াগ্রামের সাথে মিল রেখে সবগুলো কানেকশন দিলেই আশা করি আল্লাহর রহমতে কানেকশন মানে আর কি কাজ করবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।